আমরা এপিসোড 2 দেখতে পাই যে মাতাহাচি এবং তাকেজো ওকুতের বাসায় আশ্রয় নেয় এবং তারপরে তারা সুজিকাজে গ্যাং সম্পর্কে জানতে পারে। তারা অবগত ছিল যে খুব শীঘ্রই সুজিকাজে গ্যাং ওকুদের বাসায় আসবে লুকানো অস্ত্রগুলো খুঁজে বের করার জন্য। এরই মধ্যে হুট করেই কে যেন দরজায় কড়া নাড়ে এবং দরজা খুলতেই ভেতরে ঢুকে পড়ে সুজিকাজে গ্যাং। তাদের চোখে যেন ঠান্ডা হিংস্রতা এবং আচরণে কোনো দ্বিধা নেই। ঢুকেই তারা ঘর তছনছ করে অস্ত্রগুলো খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পরেও তারা কিছুই পেল না এবং এরপরেই সামনে এগিয়ে আসে সুজিকাজে টেনমা। পরিস্থিতির সঙ্গে সে একটু বেমানানভাবে বলে, চলো একটু মদ খাওয়া যাক। ওকো শান্তভাবে জবাব দেয়, তুমি তো জানো কোথায় আছে, নিজেই নিয়ে নাও। কিন্তু টেনমা থামে না। সে বলে তার খোঁজা এখনো শেষ হয়নি। ওকো বারবার অস্বীকার করে যেন সে কিছুই চুরি করেনি। এরপরে টেনমার আচরণ আরো অন্ধকার হয়ে ওঠে। সে ওকুর দিকে তাকিয়ে বলে যদি সে তার সঙ্গে বিয়ে করে তাহলে আর কোনো ঝামেলা হবে না। ঘরটা নিস্তব্ধ হয়ে যায়। তারপর ওকু তার দিকে বলে ওঠে সে নিজের স্বামীর খনির সঙ্গে কখনোই থাকবে না, বরং টেনমার মুখ দেখলেই তার বমি আসে। এই কথাতেই টেনমা রেগে গিয়ে আদেশ দেয়, এই সিলিং দেখ। লোকেরা উপরে হাত দিতেই ঝরে পড়ে লুকোনো তলোয়ার, রক্ষা কবচ আর অস্ত্র। সত্যিটা তখন আর লুকিয়ে থাকে না। এরপর আরো খোঁজাখুঁজি করে তারা আকেমিকে খুঁজে পায়। আর ঠিক তখনই টেনমা একটা আদেশ দেয়, এই ওকে ধর্ষণ কর। মুহূর্তের জন্য ঘরের সবাই থেমে যায়, এমনকি তার নিজের লোকেরাও। এরপরে টেনমা ওকুর ঘরের দিকে অগ্রসর হয়। কিন্তু টেনমা জানতো না তাকে হত্যা করার জন্য ঘরের দরজার দুই পাশে দুজন লুকিয়ে আছে। তারা হচ্ছে তাকেজো এবং মাতাহাচি। টেনমা ধীরে বলে, আমার সঙ্গে বাড়াবাড়ি করিস না। তারপর হঠাৎ দরজার ভিতরে হাত ঢুকিয়ে দেয়। কাঠ ফেটে যায়। আরেক ঝটকায় সে দরজাটা ছিঁড়ে তাকেজোর দিকে ছুঁড়ে মারে। তাকেজো সেটাকে ঠেলে ফিরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই টেনমা ঝাঁপিয়ে পড়ে এবং তাকেজোর মাথা ধরে মাটিতে আছড়ে ফেলে এবং তাকে অপমান করে ছোট বাচ্চা বলে ডাকে। আকেমি আর মাতাহাচি দুজনেই চিৎকার করে ওঠে। কিন্তু পরের মুহূর্তে দৃশ্যটা সম্পূর্ণ বদলে যায়। তাকেজো হঠাৎ টেনমার হাত কামড়ে ধরে, মাংস ছিঁড়ে যায় এবং তারপরে নিজের কাঠের তলোয়ার দিয়ে টেনমার মুখে আঘাত করে। এই সংঘর্ষের মধ্যেই চ্যাপ্টার 4 শেষ হয়ে যায় এবং এরপরেই শুরু হয় চ্যাপ্টার 5। তাকেজো জোর গলায় বলে ওঠে, ভাগ্যিস সেদিন মিয়ামোটো গ্রাম ছেড়ে এসেছিলাম। টেনমা একজন ব্রিগেন্ড হলেও সে একজন জেনারেল। আর তাকেজো ঘোষণা দেয় যে সে তাকে হত্যা করবে। এদিকে মাতাহাচি এক এক করে সুজিকাজে গ্যাংয়ের বাকি লোকদের শেষ করে দিচ্ছিল এবং অবশেষে টেনমা বুঝতে পারে যে সে ভুল করেছে, কারণ সে তাকেজোকে তুচ্ছ ভেবেছে। কিন্তু আসল ভয়টা তখনই আসে যখন সে তাকেজোর চোখের দিকে তাকায়। একজন জেনারেল হয়েও সে পালাতে শুরু করে। তাকেজো তাকে ধাওয়া করে এবং চিৎকার করে, তুই একটা কাপুরুষ, নিজেকে লিডার বলিস আর পালাচ্ছিস। টেনমা দৌড়াতে দৌড়াতে বলে যে সে আবার ফিরে আসবে এবং আরো প্রস্তুত হয়ে। কিন্তু শেষ পর্যন্ত সে বাঁচতে পারে না। তাকেজো তাকে ধরে ফেলে এবং কাঠের তলোয়ার দিয়ে বারবার মাথা আঘাত করতে থাকে, একটার পর একটা আঘাত, যতক্ষণ পর্যন্ত না টেনমার মাথা থেতলিয়ে যায় এবং সেখানেই টেনমার মৃত্যু হয়। এরপরে মাতাহাচি এসে বলে, আরে লোকগুলো তেমন কিছুই ছিল না, খুব সহজ ছিল। টেনমার সাথে তোমার লড়াই কেমন হলো? এবং তাকেজো উত্তরে বলে, আরে না, তেমন কিছুই ছিল না। তারা একজনকে ইচ্ছে করেই বাঁচিয়ে রাখে এবং বলে, যা সবাইকে জানিয়ে দে হনিদেন মাতাহাচি আর শিনমেন তাকেজো মিয়ামোটো ভিলেজ থেকে এসে তোদের লিডারকে হত্যা করেছে। রক্তে ভেজা সেই জায়গা পেরিয়ে তারা হাঁটতে থাকে। ওকু তাদের দেখে বলে, ওরা যেন ঠিক বাচ্চাদের মতো, কিন্তু খেলনা নয়, রক্ত দিয়ে খেলছে। তারপরে সে বলে তাদের এখান থেকে চলে যেতে হবে, না হলে তারা মারা যাবে। তখন মাতাহাচি জিজ্ঞেস করেন, কে মারবে? ওকু ধীরে একটা নাম বলে, সুচিকাজে কোহেই। সে টেনমার ভাই আর সে তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। তো এই ছিল চ্যাপ্টার 4 এবং 5। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমরা বাকি চ্যাপ্টারগুলো ধারাবাহিকভাবে নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।